তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর টেস্টের আম দই ভাপা। এটা কী কারণে বানানো হলো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য এখানে 400 গ্রাম মতন দই নিয়ে নিয়েছি। এখানে যে প্যাকেটের দইগুলো হয় সেটাই নিয়েছি। এটাকে একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে জল ঝরাতে দিতে হবে। মোটামুটি 1-1.5 ঘন্টা তো এইভাবে রাখতেই হবে, তাতে বেশ কিছুটা জল কিন্তু ঝরে যাবে। এরপর দেখো ছাঁকনি থেকে দইটাকে নিয়ে এরকম একটা পরিষ্কার সাদা কাপড়ে নিয়ে নিয়েছি। এরপর ভালো করে চেপে নেব। তাতে কি হবে, দইয়ের পুরো এক্সেস জলটাই কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আর এটা দেখতে অনেকটা ছানার মতন হবে, একটুও কিন্তু জল রাখা যাবে না। দেখো এটা দেখতে কিন্তু পুরো অনেকটা ছানার মতন লাগছে না? এরপর এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ঘেঁটে নিতে হবে। এরপর তাতে দিয়ে দেওয়া হলো 100 গ্রাম মতন কনডেন্স মিল্ক। এটা দিয়ে ভালো করে দুটো মিশ্রণকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে দেখো এখানে দুটো হিমসাগর আমকে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো আলাদা চিনি দেওয়ার দরকার নেই, কারণ আম আর কনডেন্স মিল্কের যা মিষ্টি আছে তাতে আলাদা করে মিষ্টি লাগবে না। এখানে দেওয়া হলো দুধে ভেজানো কেশর। কেশর দিলে এখানে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আমের টেস্টের পাশাপাশি কেশরের স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখো এখানে একটা বেক করার পাত্র নিয়ে নিয়েছি, যাতে প্রথমে একটু ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে তলায় লেগে না যায়। এরপর ওই যে দই আর আমের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এবার নিয়ে একটু ভালো করে সেট করে নিতে হবে। এরপর ওপর থেকে একটু অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দিয়ে দিতে হবে। সবচেয়ে সুবিধা হয় যদি তোমাদের একটা ছোট্ট সাইজের টিফিন বক্স থাকে, তাহলে তোমাদের সবচেয়ে করতে সুবিধা হবে। এইভাবে নিয়ে এবার দেখো কড়াই এখানে জল গরম করতে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হয়েছে ওপর থেকে একটা স্ট্যান্ড। এরপর ওই পাত্রটা ওর উপরে বসিয়ে দিতে হবে। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থায় 20 মিনিট মতন রাখতে হবে। 20 মিনিট পর ঢাকা খুলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু এটা জমে গেছে। আমের সিজন থাকতে থাকতে অবশ্যই পারলে একবার এটা বানিয়ে দেখো। খেতে কিন্তু খুবই টেস্টফুল হয়, একদম কিন্তু ভিন্ন স্বাদের, যার জন্যই খেতে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর কিন্তু জমে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজে ভরতে হবে। ফ্রিজে 1-1.5 ঘন্টা রাখলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখো তোমাদেরকে এখানে উল্টে দেখানো হচ্ছে কত সুন্দর চট করে পাত্র থেকে এটা ছেড়ে যায়, তলায় কিন্তু একটুও লেগে থাকে না। পারলে একবার এই সিজনে অবশ্যই বানিও। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও।